হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা বুঝতেই পারছো ক্যাপশন দেখে আমি কী নিয়ে আলোচনা করব। এটি খুবই একটি সেনসিটিভ বিষয়। এখানে আসলে আমি শাস্ত্রে যেটা আছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। খুবই আলোচিত একটি বিষয়। এটা নিয়ে আসলে কেউ স্বীকার করতে চায় না, বিশেষ করে ব্রাহ্মণরা, বৈষ্ণবরা তো মোটেই এটা স্বীকার করতে চায় না যে হিন্দুরাও কোনো সময় গুরু খেত, বিশেষ করে ব্রাহ্মণরা। আমি যেটা নিয়ে আলোচনা করব সেই শাস্ত্রটা হচ্ছে মহাভারত। এটা হচ্ছে রাজশেখর বসুর সারানুবাদ। একই সঙ্গে আমি আলোচনা করব আরেক অনুবাদ থেকে। এই অনুবাদটা করেছে হরিদাস সিদ্ধান্ত বাগীশ ভট্টাচার্য। এইটার মধ্যে আসলে সংস্কৃত সহ আছে, কিন্তু রাজশেখর বসুরটাই শুধু গদ্য অনুবাদ করা, সংস্কৃত নেই। আমি কয়েকটা শাস্ত্র থেকে এটা যাচাই করে দেখেছি, যেমন আমার কাছে এই যে হরিদাস সিদ্ধান্ত বাগীশের সবগুলো আছে, গীতা প্রেসেরটা আছে, রাজশেখর বসু, এরপরে আছে চূড়ামণি ভট্টাচার্য, ভারত সেবা শ্রম সংঘ, এটারও একটা আছে। আমার কাছে কয়েকটা আছে, অনুবাদ আছে আমার কাছে 4-5টার মতো। এখানে যে সিদ্ধান্ত বাগীশের যেটা আছে, হরিদাস সিদ্ধান্ত বাগীশ, তার সংস্কৃত সহ সবগুলো পার্ট আমার কাছে আছে, 1 থেকে 43 নং পার্ট পর্যন্ত। এটার মধ্যে সম্পূর্ণ মহাভারতটা শ্লোক এবং অর্থসহ আছে। তো সেখান থেকে আমি সর্বপ্রথমেই দেখাতে চাই রাজশেখর বসুর অনুবাদটা আছে, সেখান থেকে আমি একটু প্রমাণ দেখাতে চাই। এখানে দেখো, এই কাহিনীটা ধর্মভেদের কাহিনী। ধর্মভেদ, যে কৌশিক, পতিব্রতা ও ধর্মভেদ। এই কাহিনীটা এরকম যে এই কৌশিক একদিন ভিক্ষার জন্য যাচ্ছেন, তখনই একটা পাখি তার শরীরের উপর মলত্যাগ করে। তখন সে তার ক্রোধের বশে ওই পাখিটাকে ভস্য করে মেরে ফেলে। তখন গেলেন এই যে পতিব্রতা, এক নারী, তার কাছে, নামটা এখানে ভিতরে লেখা আছে, আমি অতটা পড়বো না এখন। ওই নারীর কাছে গেলেন যে আমাকে কিছু ভিক্ষা দাও। তখন সেই মহিলা তাকে বললেন যে সাধুবাবু, আপনি দাঁড়ান, আমি আসছি ভেতর থেকে। যখনই সে ঘরের ভিতরে গেলেন, তখন দেখলেন তার স্বামী ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছে। তিনি তখন ওই ব্রাহ্মণকে ভিক্ষা না দিয়ে তার স্বামীর শুশ্রূষা করলেন, তার খাবার দিলেন, তার সেবা যত্ন করলেন। অনেক সময় পার হয়ে গেল। যখনই এই কৌশিক ব্রাহ্মণের কাছে তিনি গেলেন, তখনই তিনি রেগে গেলেন, তুমি ব্রাহ্মণকে দাঁড় করে রেখেছো। তখনই সেই নারী ওনাকে বললেন যে তুমি কি আমাকে সেই বক ভেবেছো, মানে যেই বক উনি কিছু সময় আগে যে ভস্য করে আসলেন, মেরে ফেললেন, মানে নিজের দৃষ্টিশক্তি দিয়ে রাগে, মানে তার উপরে মলত্যাগ করছে, এই কারণে সেটা উনি বলে ফেললেন। তখন তিনি অবাক হলেন যে এই নারী এটা কিভাবে জানলো। তখন উনি বুঝলেন যে এই নারীর ভিতরে আসলেই অনেক ধর্মগুণ আছে। তখন তার কাছে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে আমার কাছে পতি সব। এরপরে উনি বললেন যে তুমি আরও যদি ধর্ম বিষয়ে জানতে চাও, তুমি এক বেদের পরিচয় দিচ্ছি আমি, তার কাছে যাও। তখন তিনি এই ধর্মবেদের কাছে পাঠালেন। সেই ধর্মবেদের কাহিনীটাই এখন আমি বলছি। ধর্মবেদের সম্পূর্ণ কাহিনীটা আমি বলবো না, মূল যে আলোচনাটা সেটা আমি বলবো। এই যে মাংসে দেবতার পিতৃগণ, অতিথি ও পরিজনের সেবা হয়, সেজন্য নিহত পশুরও ধর্ম হয়। এটা ধর্মবেদ বললেন ওই কৌশিক যেই ব্রাহ্মণ, তাকে। এটা আমার আলোচনার বিষয় না। এখানে নিজ দিয়ে দেখো, উনি এইটার রেফারেন্স দিতে গিয়ে বলছেন, রাজা রন্তিবেদের পাকশালায় প্রত্যহ 2000 গরু পাক হতো। বিষয়টা বুঝতে পারছো? রাজা রন্তিবেদ খুবই বিখ্যাত একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তার অতিথি পরায়ণতায় সবাই মুগ্ধ ছিল। তিনি স্বর্গে গেছেন কিন্তু এই অতিথি পরায়ণতার মাধ্যমেই। তাহলে সেই রাজা রন্তিবেদ খুবই ধর্মপরায়ণ ব্যক্তি, তার পাকশালায় প্রত্যেক দিন 2000 করে গরু পাক হতো। এইটা আমি এখন দেখালাম যে রাজশেখর বসুর যেটা, এখান থেকে। এবার আমি একটু তোমাদেরকে দেখাই সিদ্ধান্ত বাগীশের যেটা, হরিদাস সিদ্ধান্ত বাগীশের, ওটা থেকে আমি একটু দেখাই সংস্কৃত সহ। তাহলে তোমাদের হয়তো বিশ্বাস হবে। হয়তো অনেকের ধারণা যে কেউ হয়তো ভুল করতে পারে, অনুবাদে ভুল করছে, কিন্তু একজন করতে পারে, সবাই তো আর অনুবাদ ভুল করবে না। আমি সবগুলো যাচাই করে দেখেছি, এটা সত্যতা আছে। ধর্মবেদ ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ, পূর্বকালে রন্তিবেদ রাজার গৃহে প্রত্যহ 2000 করিয়া গরু পাক হইত। এই যে এখানে কিন্তু সংস্কৃত সহজ এটাই দেওয়া, সেখানেও কিন্তু আমরা এটার প্রমাণ পাই। এই যে দে সহস্রেণ গবাং তথা, এই যে উল্লেখ করা আছে 2000, দেখো সংস্কৃত এই যে শ্লোকটা এটার মধ্যেও কিন্তু আছে, অর্থাৎ এটার কিন্তু সত্যতা আছে। তো এইটা তোমরা কোথায় পাবে? এইটা পাবে মহাভারত। এই যে দেখো, মহাভারতের বন পর্ব, কিন্তু এটার অধ্যায়টা কত আমরা সেটা একটু নিচে গেলেই দেখতে পাবো। এই যেখানে ষটসপ্তধিক শততম, অর্থাৎ 176 নং অধ্যায়। এই বন পর্বের 176 নম্বর অধ্যায়ে গেলে তোমরা এই যে এই ঘটনাটা তোমরা পাবে। আর এইটা বর্ণনা আছে এই যে দেখো 8 নং শ্লোকে। এখানেই শেষ নয়,
আরও আছে। দেখো পরে যেই ঘটনাটা আমরা বর্ণনা করব এইটা হচ্ছে শান্তি পর্ব। শান্তি পর্বের হচ্ছে 29 অধ্যায়। এখানে এই ঘটনাগুলো বর্ণনা করবে হচ্ছে নারদ সঞ্জয়কে। তো এই যে দেখো সঞ্জয়কে বলছে নারদ মুনি, সঞ্জয়কে কি বলছে, গ্রাম ও বন্য পশু যথাবিধি ব্রতচারী ও যশস্বী মহাত্মা রন্তিদেবের নিকট নিজেরাই আসে উপস্থিত হইত। অর্থাৎ গ্রামের এবং বনের যে পশুগণ ছিল তারা যথাবিধি যে ব্রতচারী ও মহাত্মা রন্তিবেদের কথা বলছে, তার বাড়িতে নিজে থেকে আসতো এই গ্রাম্য এবং বন্য পশুরা নিজে থেকে হচ্ছে এই রন্তিবেদের বাড়িতে আসতো হত্যা হওয়ার জন্য, যে আমাদেরকে হত্যা করো। পাগল না হলে কি এগুলো বিশ্বাস করা যায়? মহারাজ রন্তিবেদ যজ্ঞ নিহত পশুগণের চর্মরাশির রক্তে জল হইতে একটা মহানদী যেহেতু সৃষ্টি করিয়াছিলেন। দেখো এই যে চর্ম রাশির যে জল গড়া যায় সেটা থেকে একটা মহানদী কিন্তু সে সৃষ্টি করিয়াছিলেন। সেই হেতু সেই মহানদীটার নাম ছিল চর্মোন্নতি। তাহলে চর্মোন্নতি হচ্ছে একটা নদীর নাম, সেটা হচ্ছে পশুদের চামড়া থেকে, সরাসরি পশুর রক্ত না, পশুদের চামড়া থেকে রক্তের যে জল গড়াইয়া যাইতো সেটা থেকে। তাহলে কি পরিমাণ পশু ওইখানে হত্যা করলে একটা মহানদী সৃষ্টি হয়ে যায়। এই যেখানে দেখো এখানে স্পষ্ট লেখা আছে, তোমরা এখানে যে সংস্কৃতটা আছে এখান থেকে তোমরা দেখতে পারি যে মহানদী সৃষ্টি হয়ে গেছে। এরপরে আমরা দেখি এই যে পশুগুলো সে কি পশু হত্যা করতো সেটা কিন্তু এখানে আছে। সংস্কৃতের পুত্র রন্তিবেদের ভবনে যে রাত্রিতে অতিথিরা ভোজনের জন্য বাস করিতেন। অর্থাৎ রন্তিবেদের ভবনে যেই রাতে অতিথিরা ভোজন করার জন্য অর্থাৎ খাবারের জন্য বসবাস করতেন বা থেকে যেতেন রাত্রিতে, সেই রাত্রিতে মাংসের জন্য 1,20,000 গো বধ করা হতো। 20,000 তারও 1,000 মানে 20,000 থেকে 1,000 বেশি, অর্থাৎ 20,100 গো বধ করা হইতো। কাদের জন্য? অতিথিদের ভোজনের জন্য। এই যে তার বাড়িতে যেই সকল অতিথিরা যেদিন তার বাড়িতে অতিথিরা ভোজনের জন্য রাত্রে থেকে যেত সেই দিন। এরপরেও দেখো কি বলছে, তাহাতেও সেই রাত্রিতে পরিমার্জিত মণিময় কুণ্ডলধারী পাচকেরা, অর্থাৎ পাচক বলতে যে রাঁধুনিরা আছে তাদের কথা বলতো, বা যারা ভোজনে পরিবেশন করে, ভোজনকালে অতিথিদের নিকট উচ্চস্বরে বলিয়া বেড়াইত যে, হে অতিথিগণ, আজ আপনারা প্রচুর পরিমাণে ডাল খান, কারণ আজ আর পূর্বের ন্যায় অধিক মাংস নাই। অর্থাৎ 20,100 গরু তাদেরকে খাওয়ানোর পরেও মাংসে শর্ট পড়ে যেত, তাদেরকে ডাল খাওয়ার জন্য বলতো, কারণ পূর্বের ন্যায় অধিক মাংস নাই। 20,000 গরু হত্যা করার পরেও বলছে আগের তুলনায় অধিক মাংস নাই, তার মানে আগে আরও অধিক গরু হত্যা করা হইতো। অর্থাৎ প্রতিদিন তো তার বাড়িতে প্রতিদিন 2,000 গো রান্না করা হতো। এরপরেও যেদিন তার বাড়িতে অতিথিরা রাতে ভোজনের জন্য থেকে যেত সেদিন আরও 20,100। তাহলে কি পরিমাণ গরু ব্রাহ্মণদের খাওয়ানো হতো ওই সময়, একটু চিন্তা করে দেখো। এই যে তাহারা যে অতিথিদেরকে যে ভোজন করে, এই অতিথি কারা? নিঃসন্দেহে এগুলো হচ্ছে ব্রাহ্মণ ঋষিরা, কারণ আগেকার দিনে রাজারা কখনোই ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকেই অতিথি সেবা করাতো না বা ভোজন করাতো না। রাজা রন্তিবেদের কাহিনীটা হচ্ছে সত্যযুগের কাহিনী। আমরা সবাই জানি সত্যযুগ, তারপরে ত্রেতাযুগ, তারপরে দ্বাপর যুগ। সত্যযুগের কাহিনী, আমরা এখন আছি হচ্ছে কলিযুগে, তার মানে মাঝখানে ত্রেতাযুগ এবং দ্বাপর যুগ, এই দুইটা যুগ কিন্তু পার হয়েছে। সত্যযুগ হচ্ছে আমরা যতটুকু জানি সত্যযুগ 21 লক্ষ বছর সত্যযুগের সময়, আর ত্রেতাযুগের হচ্ছে 17 লক্ষ বছর, দ্বাপর যুগের 12 লক্ষ বছর। তাহলে এত বছর আগে হচ্ছে এই রন্তিবেদের ঘটনাটা ঘটছে। যদি ধরি যে এটা সত্যযুগের না, ত্রেতাযুগের, তাও হচ্ছে 12 লক্ষ বছর আগের ঘটনা এটা। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র মতে বা আমাদের হিন্দুদের বিশ্বাস অনুযায়ী অন্যান্য ধর্ম তো বেশি দিন আগে সৃষ্টি হয়নি। কোনোটা 1400 বছর আগে, কোনোটা 2,000, 3,000, সর্বোচ্চ গেলে 5,000, এই সময়ের মধ্যে অন্যান্য ধর্মগুলো সৃষ্টি হয়েছে। এটা হিন্দুরা বিশ্বাস করে। আসল সত্য মিথ্যা আমি বলছি না, কিন্তু সেই ধারণাটা যদি সত্য হয় তাহলে ওই সময় রাজা রন্তিবেদের সময় তো হিন্দু ছাড়া অন্য কোনো জাতি ছিল না, আর সেই সময় তো একমাত্র ব্রাহ্মণদেরকেই ভোজন করানো হতো। কোনো নিচু জাত, কোনো শূদ্র বা কোনো বৈশ্যকে কিন্তু সেবা করানো হতো না। একমাত্র ব্রাহ্মণ ভোজনই তখন ধর্ম ছিল। যত ভোজন করানো হতো, যত দান দক্ষিণা করা হতো, সব ব্রাহ্মণদেরকে। কোথাও অসহায়, দুস্থ, দরিদ্র, কোনো নিচু জাত
এদেরকে দান করার কোনো ধরনের উদাহরণ কোনো শাস্ত্রে নাই। সকল দান ব্রাহ্মণদেরকে করা হতো। তাহলে সেই ক্ষেত্রে সকল ভোজন ব্রাহ্মণদেরকেই করানো হতো। তাহলে এই পাকশালায় যে 2000 গরু ভোজন করানো হতো, এটা নিঃসন্দেহে ব্রাহ্মণকে করানো হতো। তাহলে এত বছর আগে এই গরু খাওয়ার যে প্রথা, এটা কারা চালু করলো? এই ব্রাহ্মণ এবং এই রাজা রন্তিবেদ। এখানে এটা দেখো, এটা হচ্ছে পর্ব হলো অশ্বমেধিক পর্বের 10ম অধ্যায়। অশ্বমেধিক পর্বের 10ম অধ্যায় যেটা বলছে সেটা আমি দেখাই। ইন্দ্র এরূপ বলিলে সেই দেবতারা সন্তুষ্ট হইয়া ইন্দ্রের বাক্যানুসারে 70 সমস্তই নির্মাণ করিলেন। তাহার পর ইন্দ্র পূজিত ও সন্তুষ্ট হইয়া মরুত রাজাকে এই কথা বলিলেন, নরনাথ রাজা, এই স্থানে আমি আপনার সহিত মিলিত হইয়াছি এবং আপনার যে সকল পূর্বপুরুষ ছিলেন তাহারা আসিয়া আর অন্য সকল দেবতারাও সন্তুষ্ট চিত্তে আপনার হবি গ্রহণ করবেন। ব্রাহ্মণ শ্রেষ্ঠরা অগ্নির জন্য রক্তবর্ণ পশু ও বিশ্বদেবগণের জন্য বহুবর্ণযুক্ত পশু বধ করুন, আর দেববিহিত নীল বর্ণ ও চঞ্চল শিষ্ণ হিংসনীয় একটি বৃষ বধ করুন। এই বৃষ শব্দের অর্থ কী, এটা একটু তোমাদের কাছে আমি একটু জানতে চাই। আমার ধারণা মতে বৃষ হচ্ছে সারকেই বৃষ বলা হয়। এখানে দেখো, এই যে রাজশেখর বসুর যে অনুবাদটা সেটা একটু দেখি। এখানে বলছে, ইন্দ্র বলেন, মরুত্ব, আমরা তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। এখন ব্রাহ্মণগণ অগ্নির জন্য লোহিত বর্ণ, বিশ্ব দেবগণের জন্য বিবিধ বর্ণ এবং অন্যান্য দেবগণের জন্য উচ্ছিষ্ণ অর্থাৎ নীল বর্ণ, কৃষ্ণ বর্ণ পবিত্র বৃষ বধ করুন। অর্থাৎ এই দুইটা অনুবাদই দেখলাম, বৃষ বধ করার কথা বলছে ওই দেবতাদের জন্য। অর্থাৎ বৃষ মানে যদি সার হয়, তাহলে তো এখানে আবারও দেখলাম আমরা গো বধ করার কথা বলছে, গো হত্যার কথা, এবং সেগুলো তাদের আহারের জন্য এগুলো বধ করার জন্য বলা হয়েছে। যেহেতু এটা মহাভারতে লেখা আছে, যদি মহাভারত সত্য হয় তাহলে এই ঘটনাগুলো অবশ্যই সত্য হবে, আর যদি মহাভারত মিথ্যা হয় তাহলে এই ঘটনাগুলো মিথ্যা। এখন সেটা তোমাদের বিচারের উপরে ছেড়ে দিলাম। আমি যেটা মনে করি সেটা আমি তোমাদেরকে বলি। এই মহাভারতটা হচ্ছে তখনকার সময়ে যখন লেখা হয়েছে, তখনকার সময়ে মানুষের মধ্যে সচরাচর এই খাবার নিয়ে এত ছিল না, যে যা পাই তাই খাইতো। তখন মানুষের অভাব ছিল এবং মানুষ বেশিরভাগই পশু শিকারের মাধ্যমেই খাওয়া দাওয়ার প্রচলন ছিল। এই কৃষিকাজের অতটা উন্নতি তখনও ছিল না, তখন এগুলো অ্যাভেলেবেল মানুষ খেত। তখন এই শাস্ত্রগুলো লেখা হয়েছে। আর তখন যখন এই শাস্ত্রগুলো লেখা হয়েছে, তখন এই তখনকার সমসাময়িক যে সমাজে যেই ঘটনাগুলো ঘটে তার প্রেক্ষিতে গল্প লিখলেও মানুষ কিন্তু সমসাময়িক যে বিষয়গুলো থাকে তার উপরে ভিত্তি করে কিন্তু লেখে গল্প লিখলেও। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি গল্প হয়ে থাকে, তাহলেও এই যে বিষয়গুলো লেখছে এগুলো কিন্তু ওই সময়ে ছিল। এই গোহত্যা, গরুর মাংস ভক্ষণ, এগুলো কিন্তু ওই সময় ছিল। তখনকার সমাজের যেই বিষয়গুলো এগুলো কিন্তু সেগুলোই তুলে ধরা হয়েছে। এখন যদি এই কথা কাউকে বলা হয়, কোনো ব্রাহ্মণকে বলা হয়, তিনি কিন্তু মানবেন না, বরং উনি উত্তেজিত হয়ে খেপে যাবেন। সবসময় তো তারা অন্যদের মানে বলে, আমরা ছোটোবেলায় একটা কথা বলি, কেউ মনে কিছু নিও না, আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম আমাদের সঙ্গে অনেক মুসলিম বন্ধুরাও থাকতো, তখন তারাও আমাদের বিভিন্ন নামে বিভিন্নভাবে খেপাতো, আমরাও খেপাইতাম। আমরা তাদেরকে বলতাম গরু খাওয়া শেখ। এখন যদি আমরা গরু খাওয়া ব্রাহ্মণ বলি তাহলে কি বিষয়টা ভুল হবে? বরং ওই গরু খাওয়া শেখ শব্দটার থেকে গরু খাওয়া ব্রাহ্মণ কথাটা কিন্তু শুনতে আরও ভালো লাগে, আরও শ্রুতি মধুর মনে হয়। তোমরা কমেন্টের মাধ্যমে একটু মতামতটা জানাও। যাই হোক, আমি প্রমাণ সহ দেখালাম। এই বিষয়ে তোমাদের কি মতবাদ, তোমরা কি বিশ্বাস করো, বা তোমাদের কাছে যদি এটা মিথ্যা মনে হয় তাহলে এটার সত্যটা কোথায় আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমিও সত্যটা জানতে চাই। এখানে যেটা আমি দেখালাম এটা মহাভারত থেকে। মহাভারত যদি সত্য হয় তাহলে আর জানি সত্য যাচাই করার কিছু নেই, কারণ এটাই তাহলে সত্য। আর যদি এটা মিথ্যা হয় তাহলে মনে করতে হবে যে মহাভারত সত্য নয়, মহাভারত মিথ্যে। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবে তোমরা সবাই।